কিভাবে ডিম দিয়ে খরগোশের আকৃতি দেওয়া যায়। এইটা বানানো অনেক সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি এই সেদ্ধ ডিম দিয়ে একটি খরগোশের আকৃতি দিব। ফার্স্টেই একটি সেদ্ধ ডিম নিয়ে নেবেন, যেটাকে বলে হার্ড বয়েলড এগ। তারপর ডিমের এক পাশ থেকে খানিকটা কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তারপর পাশটাও খানিকটা চিড়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করে নেবেন। সেই কেটে নেওয়া পাতলা অংশটা এখন আমরা ত্রিকোণা করে কেটে নেব। ডিমের কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না, এবং যখন আপনি কাটবেন ডিমগুলো খুব স্মুথলি কাটার চেষ্টা করবেন, তাতে করে খরগোশের শেপটা অনেক ভালো আসে। এখন ডিমের যে পাশটা চওড়া সেখানে আমরা এইভাবে কেটে নিব, দেখতে পাচ্ছেন। এবার ডিমের যে ত্রিকোণা অংশটা আমরা কেটে নিয়েছিলাম ফার্স্টেই, ওটা ডিমের সরু অংশের দিকে আমরা এইভাবে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর ফার্স্টে যেই চওড়া দিকটা, সেই চওড়া দিকটা এভাবে আমরা এটা মাঝখানে দিয়ে দিব। এটা হবে খরগোশের কান। আর চিকন পাশে লাগিয়ে দিলাম খরগোশের লেজ। এবার খরগোশের চোখ আকৃতি দেওয়ার পালা। তো আমি এখানে দিয়েছি 2টা কালো জিরের দানা, অথবা দিতে পারেন 2টা কালো তিল। আর মুখের জন্য একটা গোলমরিচ দিয়ে দিবেন। আর যদি গোলমরিচ না দেন তাহলে একটা কালো তিলও অ্যাড করে দিতে পারেন ওখানে। এই তো রেডি হয়ে গেল আমার ডিমের খরগোশের শেপ। দেখেন কতটা কিউট আর সুন্দর লাগছে। ঠিক সেম আগে আমি যেভাবে কেটে নিয়েছি একইভাবে এই ডিমটা আমি কেটে নিব খরগোশের জন্য। এগুলো আপনি চাইলে বিয়ের যেগুলো হলুদের ওকেশানে ডেকোরেশনের জন্য অনেক ভালো হয় সাজাইলে। আবার যেসব বেবিরা ডিম খেতে পছন্দ করে না, তাদের জন্য একটু কষ্ট করে এইভাবে যদি বানিয়ে দেন খরগোশের শেপ করে, তাহলে তারাও অনায়াসে দেখবেন মজা করে খেয়ে নিচ্ছে ডিম। তো আজকের আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।